আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। একদিকে নির্বাচন বর্জনের ভোটারদের আহ্বান, অন্যদিকে ভোট ঠেকানোর সর্বাত্মক কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামছে বিএনপি ও তার সমমনা দলগুলো। নির্বাচনের আগেই 2 সপ্তাহকেই আন্দোলনের গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন তারা। কি থাকছে বিএনপির ওই সর্বাত্মক কর্মসূচিতে তা জানাবো এখন। দ্বাদশ সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, এক দফার আন্দোলন আরও বেগবান করতে চেষ্টা করছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। ওই আন্দোলনের অংশ হিসেবে হরতাল অবরোধের পাশাপাশি ভোট বর্জনের ক্যাম্পেইন জোরালো করার পরিকল্পনাও রয়েছে তাদের। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে ভোটারদের উদ্দেশ্যে বুধবার আনুষ্ঠানিকভাবে ভোট প্রত্যাখ্যানের এই আহ্বান শুরু করে দলটি। ডিসেম্বরের শেষ নাগাদ আন্দোলন তুঙ্গে উঠলে দেশবাসীকে অফিস আদালতে না যাওয়া, যান চলাচল, কলকারখানা বন্ধ রাখা সহ সরকারকে সর্বাত্মকভাবে অসহযোগিতা করার আহ্বান জানাতে পারে বিরোধী দলগুলো। বিএনপির একাধিক সূত্রে বলেছে, তাদের এখন মূল লক্ষ্য ভোট ঠেকানো। দলের হাইকমান্ড এরই মধ্যে সংগঠনের সর্বস্তরের কঠোরভাবে 15 দিনের কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে। গেল মঙ্গলবার দেশজুড়ে হরতাল পালনের পর নতুন কর্মসূচি নিয়ে আবারও আলোচনা চলছে। জানা গেছে, হরতাল অবরোধের পাশাপাশি নির্বাচনের আগে ঢাকায় একটি বড় সমাবেশ করার চিন্তা করছেন তারা। ভোট প্রত্যাখ্যানে জনগণকে উদ্বুদ্ধ করতে আগামী বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার জনসংযোগের মতো কর্মসূচি ঘোষণা করেছে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর জন্য দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র তৈরি করা হচ্ছে। ওই প্রচারপত্রটি হবে 2 পাতা বিশিষ্ট, যার এক পাতায় থাকবে খালেদা জিয়ার মুক্তির দাবি এবং অন্য পাতায় নির্বাচনকে একতরফা উল্লেখ করে নির্বাচন প্রত্যাখ্যান করার কারণগুলো তুলে ধরা হবে। আগামী শুক্র ও শনিবার থেকে এই প্রচারপত্রের কাজ শুরু হতে পারে বলে জানা যায়। 7ই জানুয়ারি ভোটের দিনের আগ পর্যন্ত হরতাল অবরোধের ফাঁকে ফাঁকে সারা দেশে ভোট বিরোধী এই প্রচারপত্র বিলি করা হবে। বিএনপি ও তার সমমনা দলগুলো পৃথকভাবে প্রচারপত্র বিলি করবে। বিএনপির নেতারা জানান, সারা দেশে বিএনপি সমর্থনে সকল মানুষ অবশ্যই ভোট বর্জন করবে এবং আমাদের সাথেই এগিয়ে আসবে।